নমস্কার দর্শক বন্ধু। অ্যাস্ট্রোপোশন ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসেন চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু আগে আপনাদের সবাইকে বলবো, এখনও যারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন। আলোচনার বিষয়টি হলো আগামী এপ্রিল মাস অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসে নবপঞ্চম যোগ গঠিত হতে চলেছে। এই যে নবপঞ্চম যোগ সংগঠিত হতে চলেছে, সেই নবপঞ্চম যোগে 5টা ব্যাপক উন্নতি দেখা যায়। এই 5টা কী হবে? নবপঞ্চম যোগ অর্থাৎ শনি কুম্ভ রাশিতে অবস্থান করে আছেন, হোলির পর সেখানে মঙ্গলের অবস্থান নবপঞ্চম যোগ গঠিত করবে। এই নবপঞ্চম যোগে 5 রাশির ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। দেখে নিন আপনার রাশি সেই তালিকায় আছে কিনা। মেষ, প্রথমেই বলবো এই নবপঞ্চম যোগে মেষ রাশির জাতকদের এই সময় ভালো সুফল পাবেন। ভ্রমণের সুযোগ আসবে, অনেক দিনের আটকে দেওয়া কাজ আবার শুরু করার সুযোগ আসবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের সুযোগ আসবে। যারা ধাতু ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ব্যবসা এই নবপঞ্চম যোগে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকরা যারা আছেন তাদের এই নবপঞ্চম যোগে কিন্তু ভালো দিক আসছে বা ভালো সময় আসছে। সিংহ রাশির জাতক জাতিদের এই নবপঞ্চম যোগে বেশ ভালো সুফল আশা করা যায়। তাই ভাই বোন ও আত্মীয়দের সাথে যোগাযোগ বা সম্পর্ক মধুর হবে। আয়ের উৎস বাড়বে। আয়ের উৎস বাড়ার সাথে সাথে সঞ্চয় একটা যোগ দেখা যাবে এই নবপঞ্চম যোগে মেষ রাশির। চাকরিতে অগ্রগতি দেখা যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পাবেন। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন আগামী এপ্রিল মাসে যে নবপঞ্চম যোগ গঠিত হতে চলেছে সেখানে সিংহ রাশির যারা চাকরি পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সাফল্য পাবেন আশা করা যায়। কন্যা, এই কন্যা রাশি এই নবমে কন্যা রাশির জাতকদের কর্মজীবনে কিন্তু বিরাট অগ্রগতি দেখা যায়। অর্থাৎ আগামী এপ্রিল মাসে যে নবপঞ্চম যোগ গঠিত হতে চলেছে তাতে কন্যা রাশির জাতকদের কর্মজীবনে কিন্তু ব্যাপক অগ্রগতি দেখা যায়। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতকদের যারা ব্যবসা করছেন বা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদেরও বেশ উন্নতির যোগ দেখা যায় এই নবপঞ্চম যোগে। বৃশ্চিক রাশির জাতকরা এই নবপঞ্চম যোগে বেশ কিছু লাভের সম্ভাবনা আছে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিরা তারা যে ফিল্ডেই কাজ করুন না কেন বা যেই ব্যবসায় করুন না কেন এই নবপঞ্চম যোগে তাদের কিন্তু বেশ লাভের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিদের। ফলে মাথা ঠান্ডা রেখে কাজ করলে সাফল্য পাবেন। শেয়ার বা ফাটকা থেকে এই সময় বিরত থাকুন। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছে যারা শেয়ার বা ফাটকায় ইনভেস্ট করেন তাদের বলবো এই নবপঞ্চম যোগে শেয়ার ও ফাটকা থেকে বিরত থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম যোগে সাফল্য দেখা যায়, বেশ সাফল্য দেখা যায়। ধনু রাশির জাতক জাতিকা যারা যেই ফিল্ডে থাকুন না কেন, যেই ফিল্ডে কাজ করছেন না কেন কাজের যোগাযোগ বাড়বে, এটি গ্যারান্টি দিয়ে বলা যায়। অর্থাৎ আগামী এপ্রিল মাসে যে নবপঞ্চম যোগ গঠিত হতে চলেছে সেই নবপঞ্চম যোগে ধনুরাশির যারা জাতকরা আছেন তারা যেই ফিল্ডেই কাজ করেন না, যেই প্রফেশনেই কাজ করুন না কেন তাদের কিন্তু কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। ঋণ করা থেকে বিরত থাকুন এই সময়। কোনো প্রকার নেশা এই সময় করবেন না। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9475810071। যারা আমাকে ব্যক্তিগতভাবে দেখাতে চান তারা আমাকে হাই লিখে পাঠান। আমি অতি অবশ্যই
সময় সুযোগ করে আপনাদের সময় দেব। আজ এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। 2025 আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করে শেষ করছি। নমস্কার।